জুম ইন করলে কতখানি কাছে যায়। আমরা দেখেন এটা হচ্ছে সৌদি আরবে জিজানে আছি আমরা। আমাদের ভিলার থেকে এই ভিডিওটা করতেছি। আমার ভিলার মধ্যে যে গাছগুলো লাগাইছি। এই আসসালামু আলাইকুম। আজকে হঠাৎ করে বের হয়েছি রুম থেকে, পরে দেখি এত সুন্দর লাগতেছে সূর্যটা, এবং আশেপাশে এই যে পাখি উঠতেছে, পাখি না অবশ্য কবুতর উঠতেছে। To the sun, you see the sun? You see, look at the sun. It's very nice, huh? Before 5 minutes, you see, you saw there no light. It's like a egg inside yellow, huh? Same. সব মিলে অনেক সুন্দর লাগতেছে জায়গাটা। তারপরে আমাদের গাছে এই যে সাজনা তো আছেই। প্রতিদিন ইফতারের আগে সাজনা পারতেছি, খাইতেছি। গাছের মধ্যে পাখি টাকি আছে, অন্যরকম একটা ভালো লাগে। আমি যদি এদিক থেকে এইভাবে একটু দেখাইতে চাই যে কেমন লাগে, সেই রকম লাগতেছে সাথে সূর্যটা। আমি অন্য সময় দেখছি সূর্য ওঠে, কিন্তু হঠাৎ করে এমন ভাবে উঠছে, কিন্তু আলো নাই। আমি প্রথম দেখলাম এখানে। যাক, ভালো লাগলো। জুম আউট, জুম ইন করলে কতখানি কাছে যায়, একেবারে এই পর্যন্ত। রোজা আজকে 26টা সকালবেলা আমি এই ভিডিওটা করতেছি। আজকে রাতে হবে 27টা। আমাদের মরিচ গাছগুলোর একটা কাহিনী আছে। যে একটা মরিচ হচ্ছে এখানে, পরে শুধু একটা সীমাবদ্ধ না, মরিচগুলো জাত ভালো আছে। এই যে এদিকে একটা মোটামুটি ভালো লম্বা হয় এবং বড় হয় মোটা। এই যে এই গাছটা বড় এই গাছটার মধ্যে অনেকগুলো মরিচ ছিল, ঠিক আছে। এখন বর্তমানে আমাদের গাছ আছে কয়টা দেখেন, 1 2 3 4 5 6 7 8 9 10টা। এই 10টা গাছের কাহিনী আমরা এক জায়গার মধ্যে অনেকগুলো বিচি লাগাইছি। একটা পাকনা মরিচের থেকে বিচি নিয়ে লাগাইছি। লাগানোর পরে যখন চারাগুলো হয়েছে মোটামুটি 1 ইঞ্চির মতো হয়েছে। এই যে 1 ইঞ্চি না, 2 ইঞ্চির মতো হয়েছে, এতটুকু সাইজ। পরে এগুলো নিয়ে তুলে বিভিন্ন জায়গায় আরও অনেকগুলো পুরো ঘন ঘন লাগাইছিলাম। পরে এগুলো টিকছে। এগুলো টিকার পরে এখন মরিচ আসতেছে, ভালোই লাগে। তারপরে একটা লাউ গাছ আছে এখানে। লাউ গাছ তো লাউ খাওয়াইতে পারলামই না, পাতা খাওয়া হয়। তো পাতা খাইতে পাতা ডোগামোগা খাওয়া হয়, ঠিক আছে। লাউ হয়েছিল অনেকগুলো ওই জায়গায়, পরে নষ্ট হয়ে যায়। এই যে জায়গায় হয়েছিল নষ্ট হয়ে যায়, থাকে না ঠিক মতো। আমরা দেখেন এটা সৌদি আরবে জিজানে আছি আমরা। আমাদের ভিলার থেকে এই ভিডিওটা করতেছি। আমার ভিলার মধ্যে যে গাছগুলো লাগাইছি এখানেই মূলত দেখাইতেছি। তো এইগুলা এখানে অনেকগুলো আসছিল, পরে খাওয়াটাও শেষ। এখন আবার নতুন করে এটা দেখেন, আমি যদি দেখে কে থেকে আইছে, এটা একটা লতের থেকে এটা বের হয়েছে, ঠিক আছে। যেমনটা বের হয়েছে এই যে এটা, যেমনটা এটা বের হয়েছে, এই যে এখান থেকে বের হয়েছে, দেখছেন। এটা সম্পূর্ণ যে লত দেখতেছেন, এই লত। তারপরে উপরে যদি যাই, আমাদের এই সাজনা গাছটা না একটা রহমত আল্লাহর, বুঝছেন। আমি প্রতিদিন যে সাজনা 2টা 3টা নিয়ে খাইতেছি পানি বয়েল করে। এই যে দেখতেছেন এই গাছটা, এটা কি যেন কাটতে ফেলছে দিক দিয়ে। আর যাই হোক, এটা সম্পূর্ণ কাটতে ফেলবো, কাটটা একেবারে সব নামাই ফেলবো। এটা সম্পূর্ণ যা আছে একদম নিচে নামাই ফেলবো। নতুন করে আসবো, পাতা খামো, আগা খামো। এই যে আগা আছে, আগা খামো। আমাদের এখানে একটা মধুর বাসা আছে, একটা না 3টা। এই যে একটা দেখা যেতেছে, এই যে দেখেন, একটু ভালোভাবে তাকান, এটাই। হ্যাঁ, এই যে এটা। আরেকটা এই যে এখানে, এটা তো দেখানোর মতো অবস্থায় আছে। হ্যাঁ, এই যে এটা একেবারে স্পষ্ট ক্লিয়ার।
এই যে ছোট ছোট মধুগুলা, মৌমাছিগুলো। তো এই যে এই সাইজের মধু, মৌমাছি। বসো 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 এক জায়গায়, বসো, তোমাদেরকে একটু দেখাই। ভিডিওতে নেই, আমার ভিডিওতে বসো একটু। এই যে আর পাইছি। দেখছেন, এই ছোট ছোট। আর সাজনা ফুল, আপনি চিন্তা করেন সাজনা ফুল এত দামি। হ্যাঁ, মানে সাজনা এত দামি, বিশেষ করেন মার্কেটে 26 টাকার কেজি, যা কিনা বাংলা টাকায় হচ্ছে 700 টাকা আসে। হ্যাঁ, মার্কেটে শপিং মলের ভিতরে যে সুপার শপ থাকে। তো এই সাজনা হচ্ছে আমাদের এখানে, মানে এই বিলের মধ্যে এটা সাজনা হচ্ছে, আমি মনে করি একটা নিয়ামত। হ্যাঁ, আল্লাহর একটা নিয়ামত আমাদের প্রতি। সাজনা এত দাম এবং পাতার তুলনাই নেই। তো এই ফুলের থেকে যে মধু নিয়া মৌমাছি হচ্ছে বাসা বাঁধতেছে। হ্যাঁ, মধু করতেছে। একবার খাইছি, একটু ঘোলা কষ্টি টাইপের, বাট অনেক উপকার, এটা তো জানেনি। এইখানে একটা আছে। আমি এরে নাড়াইতাম না, একটু আপনাদের একটু দেখাই। দেখেন কেমনে একেবারে নিতেছে ভিতর থেকে। দেখছেন, ওই যে হলুদটা থেকে মধু নিতেছে, পরে যে চলে এলো। একদম কাছ থেকে আপনাদেরকে দেখাইলাম। কিন্তু আমার মাঝখান দিয়ে উঠতেছে। একটু সাজনা ফুল দেখাই। সাজনা ফুল, এই যে মধুটা সম্ভবত নেয় হচ্ছে এই যে এখান থেকে। এই হলুদটা থেকে মধুটা নেয়। সুন্দর লাগে না? সাজনা ফুল অনেকটা বেলি ফুলের মতো লাগে। এই যে ফুটে নাই গাছে এগুলো। যাই, এখন ঘুমায় যাব। তারপর হচ্ছে পড়তে হবে কখন, উঠে তারপরে আবার ইফতারি আনতে হবে, অনেক কাজ আছে। ইফতারি কেনার জন্য বাজারে চলে আসছি, বাংলাদেশে একটা হোটেলে। আমি মূলত নিছি হচ্ছে অন্য কিছু, বিরিয়ানি নিছি, তারপরে একটা পেঁপে নিছি, বাস এতে আমার হয়ে যাবে। এখানে হচ্ছে দেখেন বিভিন্ন রকম জিনিসপত্র দেখানোর জন্য মূলত ভিডিওটা করতেছিলাম আপনাদের জন্য।